আমি গুনাহ ছাড়ার জন্য ইনশাআল্লাহ ৫ ওয়াক্ত নামাজ পড়তেছি, কিন্তু তারপরেও গুনার কাজ ছাড়তে পারতেছি না। এখন করণীয় কি? আমরা একটা কোম্পানিতে চাকরি করি, আমাদের ডিউটির সময় ১২ ঘন্টা এবং সে অনুযায়ী আমাদের টার্গেট দেওয়া হয়। এই সময়ের মাঝে আমরা টার্গেট পূরণ করে থাকি। টার্গেট শেষ করার পর যদি ফোনে অথবা নিজের কাজে বিশ্রাম নেই, তাহলে আমাদের ইনকাম হালাল হবে কি না? দেনমোহর আর কাবিনের মধ্যে পার্থক্য কি জানালে উপকৃত হব। এরপরে প্রশ্ন হলো, আমি জেনেছি যার চরিত্র যেমন তার জীবন সঙ্গীও তেমন হবে। আমি আমার জীবনে জেনা লিপ্ত হয়েছিলাম, এখন সামনে বিবাহ চিন্তা করতেছি, তওবা ও ক্ষমা প্রার্থনার মাধ্যমে কি মাপ পেতে পারি? আশা করি উত্তর দিবেন। হিজামাতে কি উপকার আছে? ইসলামে হিজামা চিকিৎসা সম্পর্কে কি বলে? আপনারা দিলে আপনাদের মেয়ে পাবে, পাত্রপক্ষের এমন ভিক্ষাবৃত্তি বা কিছু দেয়া নেয়ার সম্পর্কে কিছু জানতে চাই। হিজামাতে কি উপকার আছে? ইসলামে হিজামা চিকিৎসা সম্পর্কে কি বলে? ভাই, হিজামা হলো সুন্নাহ সম্মত একটা চিকিৎসা। কি সম্মত চিকিৎসা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু ট্রিটমেন্টের জন্য নির্দেশনা দিয়ে গেছেন, তিনি নিজে সেই ট্রিটমেন্ট গ্রহণ করেছেন। এর ভিতরে একটা হলো কি? হিজামা। আজকাল সেটা কাপিং থেরাপি এবং হিজামা বিভিন্নভাবে আলহামদুলিল্লাহ করা হয়ে থাকে। শরীরের মধ্যে বিষাক্ত বিভিন্ন রক্ত, দূষিত বিভিন্ন রক্ত, এগুলো বিভিন্ন উপায়ে বের করে আনা হয়। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অনেক রোগ থেকে মানুষকে মুক্তি নসিব করেন। কিছু কিছু রোগ আছে যে রোগগুলো থেকে মুক্তির কোনো পথ খুঁজে পাওয়া যায় না। বিশেষ করে অনেকে ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়, জাদুর শিকার হয়, অনেকে প্রচণ্ড ব্যথার রোগে আক্রান্ত থাকেন এবং দেখা যায় কোনো ট্রিটমেন্ট করে তেমন কিছু হয় না। হিজামার মাধ্যমে এর উপকার হয় এবং এটা অভিজ্ঞতা দ্বারায় প্রমাণিত একটা আমল। আমি নিজেও হিজামা করিয়েছি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজামা করতে উৎসাহিত করেছেন। সুন্নাহ সম্মত একটা ট্রিটমেন্ট এবং চিকিৎসা। বিধায় হিজামা যাদের অসুস্থ বোধ করেন অথবা প্রয়োজন অনুভব করেন, তারা হিজামা করাবেন ভালো এবং এক্সপার্ট যারা আছে তাদেরকে দিয়ে, কারণ এটা সুন্নাহ সম্মত ট্রিটমেন্ট। এটা কোনো কুসংস্কার না। আমরা অনেকে মনে করি কুসংস্কার বোধ হয় না। হাদিস দ্বারা প্রমাণিত একটি আমল বা একটা ট্রিটমেন্ট হলো কি? হিজামা থেরাপি। এরপরে আমল হলো, এরপরে প্রশ্ন হলো, আমরা একটা কোম্পানিতে চাকরি করি, আমাদের ডিউটির সময় 12 ঘন্টা এবং সে অনুযায়ী আমাদের টার্গেট দেওয়া হয়। এই সময়ের মাঝে আমরা টার্গেট পূরণ করে থাকি। টার্গেট শেষ করার পর যদি ফোনে অথবা নিজের কাজে বিশ্রাম নেই, তাহলে আমাদের ইনকাম হালাল হবে কি না? ভাইরা, কোম্পানি যদি টার্গেট ঠিক করে দেয়, অনেক কোম্পানি আছে ওয়ার্কার ভাইদেরকে বোনদেরকে টার্গেট দিয়ে দেয়, তোমার এতশো পিস প্যান্টের কাজ করতে হবে, শার্টের কাজ করতে হবে, অমুক কাজ করতে হবে, টার্গেট ঠিক করে দেয়। আপনি টার্গেট পূরণ করে ফেললে কোম্পানির আর কোনো সে থাকে না। এরপরে আপনার কি করলেন না করলেন এটা নিয়ে তাদের আপত্তি নাই। টার্গেটটাই যদি মূল হয়, তাহলে আপনি টার্গেট পূরণ করেছেন, বাকি সময় আপনি ব্যক্তিগত কাজ করলেও আপনার ইনকাম হালাল হবে ইনশাআল্লাহ। আর যদি টার্গেট বেজ কাজ না হয়ে ঘন্টা বেজ কাজ হয়, যে তোমার ঘন্টা 8 ঘন্টা ডিউটি, 10 ঘন্টা ডিউটি, এই টাইমটা তোমার আমি যেভাবে বলবো সেভাবে কাজ করবা, কাজ কতটুকু হলো না হলো, আউটপুট কি হলো না হলো সে তোমার দেখা দরকার, তুমি কাজ করবা। তাহলে পুরো টাইমটাতে আপনি ব্যক্তিগত কোনো কাজ করবেন না। ওই টাইমটা তাকে দিয়ে দিয়েছেন, বিনিময়ে স্যালারি নিয়েছেন। ব্যক্তিগত কাজ করবেন, মোবাইল টিপাটিপি করবেন, বইয়ের সাথে আলাপ সালাপ করবেন, মেসেঞ্জারে আদান প্রদান করবেন মেসেজ। ওই টাইমটাতে যে কাজ করেন নাই আপনি, অথচ টাইমের বেতন নিয়েছেন, সেটা কিন্তু হালাল হবে। আমরা অনেক ভাই আছি, চাকরি করি কোম্পানিতে, বিশেষ করে সরকারি চাকরি যারা করেন, বিভিন্ন কোম্পানিতে ঘন্টা বেজ যে ডিউটি আছে সেখানে যারা কাজ করেন, বেশিরভাগ লোকই তো সেভাবে চাকরি করেন। এই চাকরিতে দেখা যায় 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি, ওনার 2 ঘন্টা মোবাইল টিপাটিপিতে যায়, 1 ঘন্টা ওনার দেখা যায় যে ব্যক্তিগত আলাপ সালাপে যায়, ব্যক্তিগত হিসাব নিকাশ, বাসার কাজ কাম, তরকারির লিস্ট, বাজারের লিস্ট, কার কি লাগবে, বইয়ের সাথে আলাপ সালাপ, সব ডিউটির মধ্যে সারে। আছে না নাই? ও ভাই, অনেক নামাজি কালামি মানুষও আছেন এই কাজটা করেন, জানেনও না যে তার এই সময়ের উপার্জন হালাল হবে না। এই যুগে জাহান্নামে যাওয়ার জন্য এই স্মার্টফোন যত ভূমিকা রাখবে, আমার তো মনে হয় না অন্য কোনো ডিভাইস মানুষকে এত বেশি জাহান্নামে নিতে পারে। কারণ ওই কাজের সময় বসে বসে মোবাইল টিপতেছে। ওই 8 ঘন্টা তো আপনার কোম্পানিকে দেওয়া, সরকারকে দেওয়া, তার জন্য আপনি স্যালারি নেওয়া। হ্যাঁ, যেটুকু আপনার কর্তৃপক্ষ, মালিক পক্ষ আপনার জন্য অ্যালাউ করেছেন, ঠিক আছে, আপনি একটা দরকারি ফোন 1 মিনিটে, আধা মিনিটে সারলেন, এটুকু তারা কিছু বলে না, সেটা আপনার জন্য জায়েজ। কিন্তু বস আসলে, মালিক দেখলে আপনি তাড়াতাড়ি করে মোবাইল রেখা সাধু সাইজে যান, আবার যখন সরে যায় মোবাইলটা নিয়ে আস্তে আস্তে টিপা শুরু করেন। এমনকি টিপতে টিপতে যদি ওয়াজও শুনেন, টিপতে টিপতে যদি হুজুরের আলোচনাও শুনেন, আপনি যদি ইসলামিক পোস্টও ফেসবুকে দেন,
ওই কোম্পানির টাইমের মধ্যে ওই টাইমে ওই কাজও যদি করেন তারপরও উপার্জন হালাল হবে। ইসলামে কালোটে সাদা করার কোনো সিস্টেম নেই। দুনিয়াতে আছে না যে আপনি কালো টাকা কামাই করছেন, কিছু ব্যাড ট্যাক্স দিয়ে দিচ্ছেন, সাদা হয়ে গেছে। আল্লাহর কাছে এসব 2 নম্বর সিস্টেম নাই ভাই। আল্লাহর কাছে কালোটা কালো, সাদাটা সাদা। কালো টাকা কামাইছেন, পুরোটা জায়গা মতো দিয়ে দিতে হবে। ওই কিছু ব্যাড ট্যাক্স দিলে পুরোটা সাদা হওয়ার কোনো সিস্টেম আল্লাহর কাছে। অতএব 2 নম্বরই করে এরপরে বলবেন ঠিক আছে তাহলে কাটাকাটি হয়ে যাক, কিছু আমি জিকির আজকার করি, কিছু ফেসবুকে পোস্ট করি। সারাক্ষণই তো ডিউটির সময় 1-2 ঘন্টা আমি বৈশাখ টিকটক দেখলাম, ফেসবুক দেখলাম, ইউটিউব দেখলাম, তো একটু কোরআন হাদিসের 2-1টা পোস্ট দিয়ে দিই, তাহলে কাটাকাটি হয়ে যাবে। এরকম কোনো সিস্টেম আছে? বান্দার হক আল্লাহ বলবেন তুমি এই টাইমে কেন এটা করছো, তুমি এই টাইমে দাওয়াতি কাজ অন্য সময় করবা, এই ডিউটির সময় তোমাকে ডিউটি করতে হবে। এই জন্য মুসলমান কখনো ফাঁকিবাজ হতে পারে, যে ফাঁকি দেয় সে কখনো ভালো মুসলমান হতে পারে না। কারণ আমার উপার্জন যদি হারাম হয়ে যায়, দোয়াও কবুল হবে না, ইবাদতও কবুল হবে না। এই জন্য ভাইরা আমার সাবধান, আমার প্রতিটা পয়সা টন টন করে বাঁচতে হবে, অর্থাৎ পিওর হতে হবে। অল্প কামাই করব, হালাল হতে হবে। আমি প্রায় সময় বলি এখনো অনেক আল্লাহর নেককার বান্দা আছেন, অনেক নেককার বান্দা আছেন যারা আমাদেরকে শিখিয়ে গেছেন। টুমচর মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবের কথা এর আগেও কোন একটা আলোচনা আমি বলেছিলাম। সাবেক প্রিন্সিপাল যিনি ছিলেন হারুন আল মাদানী হাফিজাহুল্লাহ, ওনার রিটায়ারমেন্টের সময় উনি কত লক্ষ টাকা যেন মাদ্রাসার ফান্ডে ফেরত দিয়ে দিয়েছেন। যে টাকাটা উনি রিটায়ারমেন্টের সময় পাইছেন একসাথে, ওখান থেকে টাকা ফেরত দিয়ে দিয়েছেন, জমা দিয়ে দিয়েছেন। কেন? বলেন যে আমি এত বছর চাকরি করছি, এর মধ্যে কত সময় না জানি ব্যক্তিগত কাজ করছি, আমার সে হিসাবও নাই। তো আনুমানিক একটা অঙ্ক যে এই টাকাটা আমি নিলাম না, এই টাকাটা আমি ফেরত দিলাম, যাতে করে আমার অ্যাকাউন্টের মধ্যে ওই কাজ না করেও স্যালারি নেওয়ার যে অপরাধ, হারাম খাওয়া, সেটা যেন না ঢুকে। তো এই যুগে আল্লাহর সব বান্দা এদেশেও আছে আলহামদুলিল্লাহ, আমাদের শিখতে হবে। অতএব ভাইরা আমার, ডিউটির সময় এই 2 নম্বরই করব না ইনশাআল্লাহ। যদি করতে হয় কর্তৃপক্ষকে জানায় নেবেন, পারমিশন নিয়ে নেবেন, তাহলে জায়েজ হবে। হ্যাঁ, যাদেরকে টার্গেট দেওয়া হয়েছে তারা টার্গেট ফিল আপ করলে তাদের ডিউটি তারা পূরণ করেছেন। আচ্ছা, এরপরে প্রশ্ন হলো, আপনারা দিলে আপনাদের মেয়ে পাবে, পাত্রপক্ষের এমন ভিক্ষাবৃত্তি বা কিছু দেয়া নেয়ার সম্পর্কে কিছু জানতে চাই। এ সম্পর্কে বিভিন্ন জায়গায় আমরা বলি, বারবার বলি, আলহামদুলিল্লাহ মানুষ এখন সচেতন হচ্ছে। আপনারা যারা যুবক আছেন আপনাদেরকে বিশেষ করে সংকল্প করতে হবে, শ্বশুর বাড়ি থেকে হাদিয়ার নামে, উপহারের নামে, উপঢৌকনের নামে, খুশি হয়ে দেওয়ার নামে, নানা নামে কোনো কিছু, এমনকি কোনো জুতাও নিবেন না ইনশাআল্লাহ। নিবেন তো না? বেশিরভাগ ক্ষেত্রে ছেলে না নিলেও ছেলের মা খোঁচাখুচি করে, মা কিছু না বললেও পাশের বাসার চাচি খোঁচাখুচি করে। বৌমার বাবার বাড়ি থেকে কি দিছে জিজ্ঞেস করে না অনেক মহিলা? এই মহিলা তো নিজে বলে না, তার সাথে থাকা ইবলিসে বলায় তারে। টেরও পায় না যে এটা কে বলতেছে। আল্লাহর জমিনে সবচেয়ে বড় মাপের ছোট লোক যদি দেখতে চান, তাহলে এই লোককে দেখবেন যে বিয়ে করে শ্বশুর বাড়ি থেকে যৌতুক নেয়। ওর চাইতে বড় ছোট লোক আল্লাহর জমিনে আরেকটা আছে কিনা সন্দেহ আছে আমার। কারণ কি ভাই রে, একজন বাবা তার মেয়েকে জন্ম দিয়ে ছোট থেকে বড় করেছে, 20-22 বছর বয়স করেছে, হাজার হাজার টাকা এই মেয়ের পিছনে খরচ করছে। তার ভরণ পোষণ, চিকিৎসা, কাপড় চোপড়, বাসস্থান, শিক্ষা সব কিছু দিছে। যত টাকা খরচ করছে হিসাব করলে দেখা যাবে বিশাল বড় ফিগার, লক্ষ লক্ষ টাকা এই মেয়ের পিছনে খরচ করছে, করে এই মেয়েটাকে বড় করছে। করার পর আপনি বিয়ের প্রস্তাব নিয়ে গেছেন, রাজি হয়ে গেছে তারা দেওয়ার জন্য, আপনার হাতে উঠায় দিছে। চিরকালের জন্য মেয়েটা আপনাকে দিয়ে দিল, চিরকালের জন্য দিয়ে দিছে। পড়ালেখা করাইছে টাকা খরচ করে বাপে, আর ওই পড়ালেখার গুণটা, ওই পড়ালেখার উপকারটা ভোগ করবেন আপনি, আপনার ছেলে মেয়ে, আপনার সংসারে। ঠিক না ভাই? ঠিক। তাকে সুস্থ রাখার জন্য ট্রিটমেন্ট করে ভরণ পোষণ দিয়ে খরচ করছে তার বাপে, আর সুস্থ সবল হয়ে ডিউটি করবে, খেদমত করবে, কাজ করবে, ভালোবাসা দিবে আপনাকে। উচিত তো হলো মেয়ের বাপের কাছে গিয়ে বলা, শ্বশুর আব্বাজি আপনারে মেয়েকে জন্ম থেকে এই বড় করা পর্যন্ত যত টাকা খরচ করছেন কত হয়েছে আনুমানিক একটা অঙ্ক বলেন, আমি ফকিরের ভূত হলেও চেষ্টা করবো অন্তত কিছু আদায় করার।
উচিত ছিল এরকম বলা কাঙ্গালের মতো, সেটা না বলে বেচারা তার আস্ত মেয়েটা তুলে দিয়ে দিল, একটা আস্ত মানুষ দিয়ে দিল, এরপরও বেহায়ার মতো আবার তার কাছ থেকে জিনিসের আবদার করেন। আপনার মতো ছোট লোক, নিকৃষ্ট মানুষ আল্লাহর জমিন আরেকটা নেই। এটা হারাম, হারাম, হারাম। চুরি করা যত খারাপ, ডাকাতি করা যত খারাপ, এটা তার চেয়ে কম খারাপ না। ডাকাই তো আপনার চেয়ে ভালো। কেমনে ভালো? কারণ ডাকাতের ডাকাতি দেখলে বোঝা যায় যে ছুরি বাইর করছে, পিস্তল বাইর করছে, বোঝা যায় এখন ডাকাতি করবে। আপনারা দেখে বোঝার উপায় নাই। বিয়ে করতে গেছেন এমন ভদ্র সেজে, মুখে রুমাল দিয়ে, সাদা পাঞ্জাবি পরে, মাথায় পাগড়ি লাগাইয়া, মনে হয় যে এই গ্রামের সবচেয়ে ফেরেশতা ছেলে এটা, অথচ আপনি হলেন সবচেয়ে ছোট লোক। ভালো সাইজা আসছেন, আল্লাহর ওলি সাইজা, দোজানো হয়ে বসে রয়েছেন মুরব্বীদের সামনে, নড়াচড়াও করতেছেন না, মনে হয় যে ভাজা মাছটা উল্টে খাইতে পারেন না। মাশাআল্লাহ, এত ভদ্র ছেলে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অথচ ওই বেটা, ওই বেচারা তার আস্ত মেয়েটারে উঠাই দিছে, কলিজাটা ছিঁড়ে চলে যাচ্ছে, তার সব দিয়ে দিছে। এরপরে আবার তার কাছ থেকে যদি একটা সুতারও আশা করেন, তো আপনি ছোট লোক, ছোট লোক, ছোট লোক। আপনি হারাম খাচ্ছেন। অনেক বুড়া মুরব্বী আছে, কপালে দাগ পড়ে গেছে সেদ্ধা দিতে দিতে, কিন্তু ছেলের বাপের মেয়ের বাপের বাড়ি থেকে, অর্থাৎ বৌমার বাপের বাড়ি থেকে কিছু না দিলে ওনার মুখ কালো। আছে না নাই? চাচা এই সেজদা দিয়ে কি লাভ হবে রে বাবা? হারাম খায়া জুলুম করে অপরাধ করছিল মেয়ে জন্ম দিয়ে। ওই বেটা, ওই বেচারা অপরাধ করেছে মেয়ে জন্ম দিয়ে, যে তার অপরাধের প্রায়শ্চিত্ত হিসেবে এখন টাকা দিতে হবে আপনাকে, মেয়েও দিবে, সাথে টাকাও দিবে। এই মূর্খতা, এই বর্বরতার বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে। যুবকরা, আমাদের বিয়েতে কোনো সুতাও আনা নেওয়া করা যাবে। সবাই প্রতিজ্ঞা করবেন তো ইনশাআল্লাহ? কোনোভাবে আনতে দিবেন না। মুরব্বীরাও প্রতিজ্ঞা করবেন। আর আশেপাশে মহিলারা যারা ইসফিস করে আপনার মার মাথা গরম করে, আপনার বউরে আইসা বলে ওই পাশের বাসার ছেলে শ্বশুরবাড়ি থেকে কতগুলা জিনিস পাঠিয়েছে, আমার জানা নেই দুনিয়ার কোথায় ছোটলে আছে কিনা। আমের সময় আম দাও, জামের সময় জাম দাও, কাঁঠালের সময় কাঁঠাল দাও, কোরবানের সময় গরু ছাগল দাও, রমজানের সময় ইফতার দাও। আরে ভিক্ষুকও তো এত রকমের ভিক্ষা করে না। ভিক্ষুকরে কয়টা টাকা দিলে অন্তত সে খুশি হয়ে যায়। ভিক্ষুকও তো বলে না, ভাই আমার এই শীতের সময় কাপড় দেন, ঈদের সময় সেমাই চিনি দেন, কোরবানের সময় গরু ছাগল দেন, এরপরে টাকা দেন, আমের সিজন হয়েছে আমার আম খাওয়ার টাকা নেই, আপনি আম পাঠান। ভিক্ষুকে ভিক্ষাও তো এত আইটেম করে না। এই যৌতুকখোররা যত আইটেমে যৌতুক খায়। এটার সমূলে এই সমাজ থেকে আমরা উঠে দেব ইনশাআল্লাহ। ঠিক আছে না? এই যৌতুকের শেকড় সহ উপরে ফেলতে হবে, না হলে আল্লাহর কাছে গুনাহগার হবেন। মুরব্বীরা নিয়াত করবেন তো ইনশাআল্লাহ? আর যারা আগে খাই ফেলছেন তারা কি করবেন? এখন খায়া খায়া যে তাগড়া তাগড়া হইছেন, ভাইরা আমার, আগে যদি খায়া আকাম কোকাম করে থাকেন, এখন সব জমাটমা দিয়া মাপটাপ চাইয়া আল্লাহর কাছে, বান্দার কাছে ফ্রেশ হয়ে যাবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? কোনো মজার কথা না, সিরিয়াস কথা। কোনো যৌতুক চলবে। মেয়ের বাপের বাড়িতে আরো বেশি করে দিবেন। আপনি ছেলের বাপ, মেয়ের বাপরে সারাদিন, আমাদের দেশে অনেক এলাকায় এখনো প্রচলন আছে, ছেলের মাকে মেয়ের মা বাতাস করা লাগে। কেন? কারণ উনি কি? মেয়ের মা, আর উনি কি? ছেলের মা। আর এটা তো উল্টা হলো, মেয়ের মাকে বাতাস করতে হবে, খাওয়াইতে হবে, হাত পা টিপতে হবে। যে বোন, আপনার মেয়েটা আস্ত একটা মেয়ে তুলে দিয়ে দিচ্ছেন। যারা এরকম করেন, মানুষের মেয়ের বাপ হওয়ার কারণে, মেয়ের মা হওয়ার কারণে যারা চাপাচাপি করেন, জুলুম করেন, শুনে রাখেন ভালো করে। আল্লাহ আপনাকে যখন মেয়ে দিবে, তখন বুঝবেন একটা মেয়ের বাবা হলে মেয়েদের প্রতি ছেলেদের চাইতে টান বেশি থাকে। বাপ মার অনেক কষ্ট হয়। এই মেয়েটা চিরকালের জন্য একটা সংসারে চলে যাবে, পরকে আপন করে নিবে, আপনি সারা জীবন তার এই কৃতজ্ঞতা এটা আদায় করা উচিত। সেটা না করে আপনি যৌতুক কামনা করছেন। আরেকটা অপকর্ম আছে বিয়েকে কেন্দ্র করে, এটার নাম হলো বরযাত্রী। কি যাত্রী? আরে বরযাত্রী না, ওটার নাম কি? আমি দিছি, ওটার নাম হলো বরযাত্রী। সেটা কি? আপনি আস্ত একটা মেয়ে তুলে নিয়ে আসছেন আরেকজনের বাড়ি থেকে, খুশির চোটে আপনি সবাই অলিমা খাওয়াই দিবেন। এটা হলো সুন্নত। যে মাশাআল্লাহ, একটা আস্ত মেয়ে এত বড় করা, কত টাকা, কত শ্রম, কত চোখের পানি, কত রাত জেগে মা বাপ কষ্ট করে মানুষ করছে, আমি তুলে ডাইরেক্ট নিয়ে আসছি গায়েত করে ফুলের মালা দিয়া, সারা জীবনের জন্য এখন আমার। শরীয়ত বলে এখন স্বামীর কথা শোনা, বাপমার কথা শোনা লাগবে না। বাহ, আপনি তুলে নিয়ে আসছেন, এই খুশির চোটে সবাই খাওয়াবেন। সেইটার খবর নাই
উল্টা বরং আবারও 200 মানুষ, 300 মানুষ, 400 মানুষ, 500 মানুষ আবার বায়না ধরে, আবার এটা নিয়ে বার্গেনিংও করে না, আমাদের 300 লোক যাবে, আমাদের 400 লোক যাবে, আছে না নাই? যায় তারপর মেয়ের বাপের বাড়িতে খাইয়ে আসে। এটার নাম বরযাত্রী না, এটার নাম বদযাত্রী। ঠিক ঠিক তো বলতেছেন, সবাই তো বদযাত্রী যায় খান। বুকের ফাটে বল আছে যে বদযাত্রী যাব না, বদযাত্রী যাব না? বিয়ে করছো তুমি ছেলে, পারলে অলিমা খাওয়াও, আর না পারলে চুপ থাকো। শ্বশুর বাড়িতে নিয়ে আরেকজনকে খাওয়াবা, তোমার লজ্জা নাই? কেন তার বাড়িতে নিয়ে আরেকজনকে খাওয়াবা? হ্যাঁ, মেয়ের বাবা নিজে খুশি হয়ে জোর করে খাওয়াচ্ছে, সেটা ভিন্ন কথা, কিন্তু বার্গেনিং করে খাওয়া জায়েজ নাই। কিন্তু এগুলো হয় কি হয় না গ্রামে? দর কষাকষি হয়। আপনাদের এলাকায় আছে এগুলা? না, আমাদের 300 লোক যাবে। একটা ঠান্ডা মাথার কথা শুনেন, বিয়ে করছেন আপনি, আপনার ছেলে বিয়ে করছে, গ্রামের 500 মানুষ খাইলে আপনার কি লাভ? টাকা খরচ হলে আপনার ব্যয়ের টাকা খরচ হবে, ব্যয়ের টাকা খরচ হবে, আপনার শ্বশুরের টাকা খরচ হবে, তারা তো আপনার আপন, এখন আত্মীয় হয়ে গেছে, তাদের টাকা খরচ করে গ্রামের হাতে ভূতের মানুষে খাওয়াইলে আপনার কি লাভটা? লাভ তো নাই, বরং চুলের তেল নুন বেশ কম, লবণ একটু কম হইলে বদনামি হবে। অনেক এলাকায় তো বিয়ের অনুষ্ঠানে ওই চিংড়ি দেয় না, এটা নিয়ে মারামারিও হয়, বিয়েও ভেঙে যায়। ছোট লোক কোন লেভেলের হলে চিন্তা করেন। আর ওই বাড়িতে যা খাইতেছেন, যে ওই রাইটই তো আপনার নাই, আপনি ছোট লোক, আবার সেখানে যা দাবি করতেছেন চিংড়ি দেয় নাই, এর জন্য আবার মারামারি করতেছে। এর চেয়ে বড় ছোট লোক আর আল্লাহ জমিন আরেকটা আছে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যুবকরা জাগবো তো ইনশাআল্লাহ। সকল অন্যায়ের মূল উফরে ফেলতে হবে। এরপরে প্রশ্ন হলো, দেনমোহর আর কাবিনের মধ্যে পার্থক্য কি জানালে উপকৃত হব। এই প্রশ্ন বিভিন্ন জায়গায় মানুষ করে, আমি ঠিক বুঝলাম না যে এটা কেন করে। অনেকে হয়তো মনে করে বিয়েকে কেন্দ্র করে দেনমোহর এক জিনিস আর কাবিন আরেক জিনিস, দুই রকমের অর্থবোধয় দিতে হয়। না, এটা ভুল ধারণা। কাবিন সাধারণত কাবিন নামা বলা হয়, বিবাহর চুক্তি যে ফরমে হয় ওইটারে কাবিন নামা বলে, ওইটা একটা কাগজের নাম বলতে পারেন, কাবিন নামা। আর এমনি কাবিন বলতে কখনো কখনো মহরেরই অপর নাম, মহর আরবি, ওইটাকে অনেক সময় কাবিন বলে আমাদের দেশে বাংলা। তো বিয়ে উপলক্ষে একটাই দান করতে হয়, সেটা হলো স্ত্রীকে মহর পরিশোধ করে দিতে হয়, স্ত্রীকে মহর দিয়ে দিতে হয়। এটাই বিয়ে উপলক্ষে একমাত্র প্রদেয় দিতে হয়, অতএব মহর ওইটাই দিবেন। আর কাবিন যদি আপনি মহর অর্থে ধরেন, তাহলে কাবিন যা মহর তা একই বলতে পারেন। আর কাবিন নামা যখন বলবেন, ওইটা অর্থ হবে বিয়ের ফরম। অতএব কাবিন নামে আলাদা কিছু দিতে হয়, মহর নামে আলাদা কিছু, এরকম কিছু না, দিতে হয় একটাই। বিয়েতে মহর যেটা ধার্য করবেন, বউরে সেটা দিবেন। সেটাও আমাদের দেশে দেয়। যারা বিয়ে করছেন, বউয়ের মহর যা ধরা হয়েছে হিসেব করে সব বউরে বুঝাই দিছেন। এরকম বাপের পুত মায়ের পুত যারা আছেন, হাত তোলেন তো দেখি, কয়টা বাপের পুত আছে দেখি গুনি। আর সব মায়ের পুত হাত নামান, পেছনেও আছে, খুব বেশি নাই তো। উসুল, উসুল আরেক 2 নাম্বারই, আরেক 2 নাম্বারের নাম কি? উসুল। আরে উসুল রে, 50,000 টাকার বাজার করছেন, উসুল লেখেন 1.5 লাখ টাকা। আহা ভাই রে, দুনিয়াতে 2 নাম্বারই চলবে, কিয়ামতে এগুলো সব হিসাব করে দিতে হবে। স্ত্রীকে মহর দিয়ে দিবেন, তাকে স্বাধীনতা দিয়ে দিবেন, তোমার যা খুশি তা করো, তুমি কি করবো আমার জানা দরকার, তোমার বাপকে দাও, তোমার মাকে দাও, তুমি নিজে রাখো, স্বাধীনতা দিবে। এরপরে প্রশ্ন হলো, শীতকাল আসলে দেখি অনেকে মেইন লাইন থেকে কারেন্ট নিয়ে ব্যাডমিন্টন খেলে, এটা জায়েজ আছে কিনা? এইটা এর আগে আমরা বিভিন্ন জায়গায় এর উত্তরে বলেছি। ভাইরা আমার, মেইন লাইন থেকে বিদ্যুৎ নিয়ে ব্যাডমিন্টন খেললে কোন অবস্থাতেই সেটা জায়েজ হবে। এই বিদ্যুৎ যেই কোম্পানির অধীনে আছে, এটার উৎপাদন খরচ আছে, এটার মূল্য আছে, আপনি সেখান থেকে নিয়ে খেলতেছেন, বিল পরিশোধের নাম নাই, গন্ধ নাই, মিটারই নাই, বিল পরিশোধ করতে করবেন, তাহলে এটা হলো বিদ্যুৎ চুরি। এটা হলো কি? তো আপনি খেলার জন্য চুরি কেন করবেন? আপনি খেলতে মনে চাইছে, ব্যায়ামের উদ্দেশ্যে খেলেন। খেলা এই যে ফুটবল ভূতের মতো পড়ে থাকে টেলিভিশনের সামনে, এগুলোর চাইতে যারা এই ব্যাডমিন্টন খেলে তারা 1000 গুণ উত্তম। কারণ সে নিজের শরীরের ব্যায়াম হচ্ছে, সেটা খেলতেছে। এখানে জুয়া বা হারাম কিছু যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে সে খেলাধুলা করতে, সেটা তার লাভ। আর ওখানে গোল দিচ্ছে কোন দেশের কোন অমুসলিম, কোন দেশের কে, তার লাভ। গোল দিলেও হের লাভ, গোল হারলেও তার লাভ, আপনার কোনোই লাভ নেই। আপনি হুদাই গোল বলে লাফাইতেছেন, আর গোল না হলে কামতেছেন। আপনার মতো বোকা কে আছে আল্লাহর জমিনে? আপনার কি লাভ, আপনার কি লস? এরপরে প্রশ্ন হলো, আমি জেনেছি যার চরিত্র যেমন তার জীবন সঙ্গীও তেমন হবে।
আমি আমার জীবনে জেনা লিপ্ত হয়েছিলাম, এখন সামনে বিবাহ চিন্তা করতেছি, তওবা ও ক্ষমা প্রার্থনার মাধ্যমে কি মাপ পেতে পারি? আশা করি উত্তর দিবেন। ভাইরা আমার, এই কথা আপনাকে কে বলল যে যার চরিত্র খারাপ তার জন্য কপালে খারাপ বই আসবে, ভালো বই আসবেই না? এটা কে বলছে আপনাকে? আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, এই আয়াতের তাফসীর খুলে বিস্তারিত পড়ার চেষ্টা করেন। এই আয়াতের মানে শুধুমাত্র চূড়ান্তভাবে এটাই নয় যে খারাপ মানুষরা খারাপই পাবে। প্রথম কথা হলো, বেশিরভাগ ক্ষেত্রেই যে খারাপ সে খারাপের দিকেই যায়, কিন্তু তাই বলে কোনো মানুষ তার চরিত্র খারাপ, তিনি জেনা করেছেন এই জন্য তার কপালে জেনাকারে মিলবে এরকম কোনো কথা নাই। এটা এরকম কোনো কথা কোরআন হাদিসে পরিষ্কার করে কথা বলে দেওয়া হয় নাই। আরে ভাই, যে ভালো কথা বলবে তার জন্য ভালো কথা, যে মন্দ কথা বলবে তার জন্য মন্দ কথা। এই আয়াতের এই তাফসীরটাই সবচেয়ে প্রসিদ্ধ, গ্রহণযোগ্য। আরো তাফসীর আছে, কিন্তু তাই বলে কোনো আলেম পৃথিবীতে, কোনো ফকিহ আজ পর্যন্ত এটা চূড়ান্ত বলতে পারেন নাই যে কারোর চরিত্র খারাপ হলে তার কপালে খারাপ বই মিলবে। এটাই কোরআন হাদিসে বলা আছে, এটা কোথাও নাই। কে বলেছে আপনাকে? আপনি নিজে আকাম কুকাম করে এখন হয়তো তবা ইস্তেগফার করছেন, আল্লাহ মাফ করুক আপনাকে, তাই বলে এখন ফেরেশতার মতো একটা মেয়ে আপনার জীবনে হয়তো আসলো, আপনি মনে মনে বাসর রাতে ভাবতেছেন, হায় হায় রে, এইটাও মনে হয় এই দলে। খবরদার, ডেঞ্জারাস চিন্তা। আরে ভাই, আল্লাহ নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার স্ত্রীর চরিত্র নিয়ে আল্লাহ তাআলা কোরআনে আলোকপাত করছেন না করেন নাই? দুশ্চরিত্রা ছিলেন, অথচ কার স্ত্রী ছিলেন? লূত আলাইহিস সালামের স্ত্রী ছিলেন। এই জন্য আপনি খারাপ মানুষ দেখে আপনার বউটাও যে খারাপ হবে, কোনো মেয়ে নিজে খারাপ দেখে তার স্বামীটারে বাসরাতে মনে মনে চিন্তা করবে, এ মনে হয় এই দলেরই, আমার পার্টির লোক মনে হয়, এরকম মনে করা উচিত মোটেই না। খবরদার, দাম্পত্য জীবনে এগুলো খুব ভয়ঙ্কর বিষয়। অনেক যুবক ভাইরা এগুলোর কারণে সংসারে শান্তি হয় না, শুধু মনের ভিতরে তারা ইটিস পিটিস করে, এত ভালো বউ, এত ভালো স্বামী, সব কিছু কয় না, আমি নিজে তো খারাপ ছিলাম, তাহলে আমার কপালে তো ভালো আসার কথা না, ঘুরে ফিরে পেতে হয়, এইটাও তলে তলে হে। খবরদার, এরকম কোনো কথা কোরআন হাদিসে, হ্যাঁ এটা ঠিক যে যার নেচার খারাপ সে খারাপটা চুজ করে নেয়, কিন্তু অনেক শেয়ানা পাবলিক আছে, নিজে খারাপ হলে কিছু খুঁজে খুঁজে রাবে বসে ঢোকায়, আছে না নাই? ওই বিয়ের আগে ওই যে প্রেম নাম দিয়েছেন যেটা আর কি, যেটার নাম আরেক বন্ডামি আর কি। কিসের প্রেম? মেয়েদের হলো ফুচকা চটপটি আর চাইনিজ খাওয়ার দান্দা, আর পুরুষদের হলো ময়দারে পড়ায় পড়ায় আকাম কুকাম করার দান্দা। নাম দিছে কি? প্রেম। কত সুন্দর একটা নাম। আরে ভাই, প্রেম তো হলো বৈধ লিগ্যাল জায়গায় স্বামীর সাথে স্ত্রীর, এই অবৈধ জায়গায় কিসের প্রেম? এটা তো 2 নম্বরই বিয়ে। এই 2 নম্বরই কাজ করে অনেকে, এবং সারা জীবন 2 নম্বরটারই করে, এরপরে বিয়ের সময় বড় বড় হুজুর করে হাদিয়া তোফা দিয়া খাওয়ায়া, চা পানি নাস্তা, বলে হুজুর এখন মহিলা মাদ্রাসার একটা মেয়ে আমার জন্য দেখতে হবে। ভাই আছে না নাই? শুনছে হুজুরের মহিলা মাদ্রাসা আছে, আইসে এখন শুধু হুজুরের গায়ে হাত মোছে, হুজুর মহিলা মাদ্রাসার একটা মেয়ে দিতে হবে। ভাই এরকম মানুষ আমার দেশে আছে না নাই? বলে আকাম কুকাম সব করব, কিন্তু গল্লির ঠাপ ঠিক আছে, বউ হিসাবে উঠাইতে ঠিকই রাবে বসে, ছাড়া উঠাবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো যাই হোক, নিজে খারাপ হলেও অন্তত ভালো মানুষকে বিয়ে করার চেষ্টা করতেছে, তার এই প্রবণতাটা অন্তত ভালো, মাশাআল্লাহ। কিন্তু সবার আগে নিজে আল্লাহর কাছে লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে, নিজেকে ভৎসনা করে ক্ষমা চেয়ে ভালো হওয়ার চেষ্টা করতে হবে। কিন্তু তাই বলে আমি খারাপ ছিলাম, আলহামদুলিল্লাহ এখন ভালো হয়েছি, তাই বলে এখন আমার কপালে আর ভালো কিছু আসবে না যেটা আমি খারাপ ছিলাম, এমন মনে করে আপনি মন খারাপও করবেন না, আর অন্য আরেকজনের প্রতি খারাপ ধারণাও করবেন না। আমি গুনাহ ছাড়ার জন্য ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, কিন্তু তারপরেও গুনার কাজ ছাড়তে পারতেছি না, এখন করণীয় কি? গুনার কাজ ছাড়তে পারছেন না, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, মাশাআল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজটাকে একটু সুন্দর করে পড়েন ভাই। কিরকম সুন্দর করে পড়েন? আমরা বেশিরভাগ মানুষ নামাজ পড়ে খুব হুলস্থুল করি। আমি ব্যক্তিগতভাবে আমার একটা মানবীয় দুর্বলতা হলো, আমি একটু হুলস্থুল স্বভাবের মানুষ। এই যে কথা বলি দেখেন না, এত ঘন ঘন কথা বলি, অন্য বক্তারা 1 ঘন্টায় যত কথা বলে আমি আধা ঘন্টা তার চেয়ে বেশি কথা বলি, কারণ আমার মুখ এত বেশি চলে। এই যে তাড়াহুড়া করার একটা বদস্বভাব আমার মধ্যে আছে। এরপরও আমি মসজিদে দেখি যে আমি তাড়াহুড়া করে নামাজ পড়ার আগেও দেখি ম্যাক্সিমাম মুসল্লিরা আমার আগে নামাজ শেষ। আমি চিন্তা করি, হায় হায়, এরা তো আমার চাইতে মাশাআল্লাহ আরো অ্যাডভান্স দেখা যায়। ভাইরা আমার, নামাজকে সুন্দর করার চেষ্টা করতে হবে, নামাজকে সুন্দর করার চেষ্টা করবেন। কোনো মানুষকে যদি দেখেন তার নামাজটা খুব ধীরে ধীরে, রুকুতে অনেক সময় দিছে,
সহজে উঠে না। রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়ায় অপেক্ষা করছে অনেক সময় ধরে, আস্তে করে সিজদা গেছে, হুলস্থুল না, সিজদা গিয়ে আবার অনেক সময় ধরে সিজদা করে, সিজদা থেকে আস্তে করে উঠছে, শ্রদ্ধা করে আল্লাহর সামনে নিবেদন করছে, সোজা হয়ে টান টান হয়ে বসে অপেক্ষা করছে আস্তে আস্তে, এরপর আবার আস্তে করে সিজদা যাচ্ছে। এই লোকটাকে পাইলে একটু জড়ায় ধরবেন, কারণ এ হলো আসল নামাজি, এক নম্বরের নামাজি, এ ক্লাসের নামাজি। এরকম নামাজি অনেক মসজিদ আছে, গোটা মসজিদে একজনও পাওয়া যায় না, অনেক মসজিদে এক দুজন পাওয়া যায়। আমি ব্যক্তিগতভাবে এরকম কিছু মানুষকে চিনি আমার বন্ধু বান্ধবের মধ্যে। ওই যে বলছে জেনারেল লাইনের অনেক মানুষ আছে, এরকম অনেক মানুষ আছে আমার কাছে, নাম বললাম না, নাম বললে আপনারা সবাই চিনবেন, সারা দেশে মানুষ চিনবে, সারা দেশে মানুষ চিনবে, কিন্তু নাম বললাম না। এরকম ভাইয়েরা আমার আছে, জেনারেল শিক্ষিত মানুষ, ব্যবসায়ী মানুষ, মাদ্রাসার বারান্দাও যায়নি, কলেজ ইউনিভার্সিটিতে পড়ছি। আমি নামাজের দিকে তাকায় দিকে, আরে আমিও তো এত সুন্দর করে নামাজ পড়ি না, আমি অনুপ্রাণিত হই যে মাশাআল্লাহ তাহলে আরো সুন্দর করে আরো আস্তে আস্তে নামাজ পড়বো। যে তার 2 রাকাত নামাজে 10 মিনিট টাইম লাগায়, দুনিয়ার মিটিং সিটিং ব্যবসা বাণিজ্য সব বললে যাক, নামাজে কোনো ছাড় নেই, কোনো তাড়াহুড়া নেই, বরং আমি ভুলে গেছি। তখন তিনি কারেকশন করলেন। তো তা আল্লাহর নবীর ভুল হওয়ার সময় তো জিবরিল এসে বলে দিতে পারতো যে হুজুর আপনি বসেন না, এখন দাঁড়ায় যান। তো তার ভুল হয়েছে, আল্লাহ জিবরিল পাঠান নাই, তার ভুল হয়েছে, মানে মানুষ হিসাবে যে ভুলে যাওয়া, এই ভুলে যাওয়ার বিষয়টা ঘটছে একবার ফজরের নামাজে। তারা সফরে ছিলেন, সবাই ঘুমেছিলেন, একজনকে পাহারা রাখছেন, একটু পর পর পালা করে করে তার রাত্রে পাহারাদারি করবে, ফজরের সময় ডেকে দেওয়ার দায়িত্ব একজনের। তো ওনার আরেকজনকে ডেকে দিবে, ওনারই ঘুমা এসে গেছে, জিমানে এসে গেছে, ডেকে আর দিতে পারে নাই, সবাই ঘুম, সারাদিন পরিশ্রম করছেন, সেই কঠিন মরুভূমির আপনার গরমের মধ্যে অভিযান করে রাত্রে একটু ঘুমাইছেন। এখন সবার গভীর ঘুম, নামাজ পড়তে পারেন না কেউ। সূর্য উঠে, সূর্যের আঁচ আর তাপ যখন গরম গায়ে লাগছে তখন সব লাফ দিয়ে উঠছে। তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যদি এই ভুল হতে পারে, আপনার ইমাম সাহেবের ভুল হতে পারে না? পারে না? তবে হ্যাঁ, ইমাম সাহেব যদি ফাসেক হয়, স্পষ্ট ফাসেক হয়, হারামের সাথে তার সংশ্লিষ্টতা থাকে, খারাপ কাজ করে, নাজায়েজ কাজ করে এবং স্পষ্ট ফাসেকে মুআলিন হয়, তিনি দাড়ি চাটে চেটে চেটে এটাকে ফাসেক এর পর্যায়ে তিনি নিয়ে গেছেন, এবং তিনি সুদের কারবারের সাথে জড়িত, তার চরিত্র নিয়ে সন্দেহ করার মতো অনেক কাজ তিনি করেন, তিনি বড় বড় বালেগ মেয়েদেরকে তিনি পড়ান, তিনি এরকম অনেক উল্টোপাল্টা কাজ করেন, শরীয়ত বেশরীয়তে কাজ করেন। এইরকম ইমামের প্রতি অভক্তি হওয়াটা মুসল্লির দোষের কিছু। অতএব আমি শুরুতে যে ট্রল করছিলাম, মাপ চাই, ওইটা আমি সাধারণভাবে ট্রল করি না, আমার ভুল, আল্লাহ মাফ করুন। এরকম হলে সেই ইমামের প্রতি অভক্তি হওয়াটা দোষের কিছু না, কিন্তু অভক্তি হয় সেজন্য আপনি নামাজ ওই ইমামের পিছনে না পড়ে একা একা পড়তে পারবেন। হাজ্জাজ ইবনে ইউসুফ জালেম শাসক, এমন জালেমের জালেম, সাহাবীদেরকে হত্যা করত, সাহাবীদেরকে, এত ডেঞ্জারাস জালেম ছিল, কিন্তু আবার নামাজি ছিল 5 ওয়াক্ত, একদম সাহাবীদের যুগের মানুষ, তো 5 ওয়াক্ত নামাজি না, শুধু ইমাম সাহেব যেহেতু রাষ্ট্রনেতা, এজন্য ইমাম সাহেব ছিল, ওনার পিছনে সাহাবীরা নামাজ পড়তেন। একবার ফজর নামাজ 2 রাকাতের জায়গায় 3 রাকাত না 4 রাকাত পড়াইছে, মদ খাইছিল, মদ খায় নামাজ ধরছে, হুঁশ নাই, পড়ায় টড়ায়া মুসল্লিদেরকে পিছনে বলতেছে আর পড়াবো। পিছনে সম্ভবত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন একজন সিনিয়র সাহাবী ছিলেন, উনি বলছেন না আর লাগবে না, অনেক হয়েছে, এবার থামেন। আপনি চিন্তা করেন, ইসলামে মুসলমানদের ঐক্যটা এত গুরুত্বপূর্ণ যে এরকম একটা ফালতু মানুষ ইমামতি করতেছে, তারপরে সাহাবারা আরেকটা ইমামতি বের করেন নাই। অবশ্য তিনি রাষ্ট্রনায়ক ছিলেন, ওখানে বিভেদ হতো, সেজন্য করেন নাই, কিন্তু তাই বলে আমাদের মহল্লার ইমাম সাহেবরা এরকম উল্টাপাল্টা করলেও তারপরও বলবেন না ঠিক আছে হুজুরের ভক্তি আমি করব, সেটা আমি বলতেছি না। আপনি যদি ইমাম সাহেব এরকম বেলাইনের হয়, আপনি পাশে মসজিদে চলে যান, আপনারা নিজেরা কয়েকজন মিলে জামাত করেন, কিন্তু ছোটখাটো ভুলভাল হয়, পাশে মসজিদে যাওয়ার মতো অবস্থানে দূরে আছে, তাহলে আপনি একা একা নামাজ কোন অবস্থাতে পড়বেন না, প্রয়োজনে ওই ইমাম পিছনে পড়বেন, তারপরেও জামাতে পড়তে হবে। বিকল্প জামাত যদি ভালো কোনো মসজিদ পান সেখানে যাবেন। আর কোনো ইমাম যদি আমলি না, আকীদাগত বিদআতে আক্রান্ত থাকে এবং তার কারণে সে শিরকে আকবার, কুফরে আকবরে চলে যায়, কোনো মাজারে পূজা করে, সিজদা করে, সেখানে প্রার্থনা দোয়া করে, এগুলোকে হালাল মনে করে, তাহলে সেক্ষেত্রে ওই ইমামের নামাজ পড়া জায়েজ নাই, প্রয়োজনে একা পড়বেন, জামাতে পড়তে না পারলেও তারপরে পড়বেন না। কিন্তু এছাড়া অন্য আমলগত ত্রুটি যদি থাকে, ফাসিক থাকে, গুনাহের কাজ করে, তাহলে আলাদা অন্য কোনো ভালো ইমামের পিছনে নামাজ পড়বেন, কিন্তু তাহলে এই ইমাম খারাপ ভক্তি হয় না সেজন্য নামাজ পড়া ছাড়বেন না। আমি প্রথমে যে বলছিলাম একটু ট্রল করে, এর যথেষ্ট কারণ আছে। আমি অনেককে চিনি ব্যক্তিগতভাবে, কয়েকজনকে চিনি, এক ভাইকে তো চিনি, উনি বলছেন যে হুজুর আমার আব্বা কোনো মসজিদে নামাজ পড়ে না, কোনো মসজিদে,
উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, লম্বা দাড়িও আছে, সবই ঠিক আছে, কিন্তু মসজিদে নামাজ পড়ে না কেন? কয় কার পিছনে নামাজ পড়ে? দুনিয়াতে মানুষ আছে নি? এরকম ফেরেশতা এই দেশে মাশাআল্লাহ কিছু আছে। ভাইরা আমার, ইমামের নামাজ ইমামেরে পাবে, আপনার নামাজ আপনারে পাবে। ইমাম খারাপ দেখে তার পিছনে নামাজ পড়ছেন দেখে আপনার নামাজের কোনো ক্ষতি হবে, মানে আপনার নামাজ হবে না, ব্যাপারটা সেরকম। তবে কমিটির লোকরা, মসজিদের যারা দায়িত্বশীল, তাদের উপরে আমানত যে তারা একজন যোগ্য ইমাম নিয়োগ দিবেন। আলতু ফালতু মানুষ, এখন তো অনেক মসজিদে ঘুষ দিয়ে ইমাম নিয়োগ হয়। সভাপতি সেক্রেটারি সাহেবের পছন্দের মানুষ, আত্মীয় স্বজন থাকলে পার্সিয়ালিটি করে তারে ঢুকায় দেয়। চুরি ডাকাতি সব জায়গায় করতে করতে আল্লাহর ঘরও ধরছে অনেকে, আছে না নাই? আল্লাহ তাআলা এই চোর ডাকাতদের থেকে আমাদের দেশে মসজিদগুলোকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال النبي صلى الله عليه وسلم: من ترك أنا زعيم ببيت في ربد الجنة لمن ترك المراء وإن كان محقا، وببيت في وسط الجنة لمن ترك الكذب وإن كان مازحا، وببيت في أعلى الجنة لمن حسن خلقه. وعن عائشة رضي الله تعالى عنها عن النبي صلى الله عليه وسلم أنه قال: إن أبغض الرجال عند الله الألد الخصم. ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর জেলার মধ্য বাঞ্ছানগর যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওয়াজিবে ইজ্জত ইহতিরাম সম্মানিত উলামায়ে কেরাম এবং দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণপ্রিয় দিন দরদি ভাইয়েরা ও পর্দা আলের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফিতনা সংকুল এই সময়ে, চতুর্দিকে যখন ফিতনার নানামুখী আয়োজন চলছে, এই আয়োজনে, এই স্রোতে, এই প্লাবনে ইমানি চেতনাকে ভাসিয়ে দেওয়া মানুষগুলো থেকে আলাদা করে, পৃথক করে কোরআন এবং হাদিসের মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছে। ফিতনা সংকুল এই সময়ে এই সৌভাগ্য অর্জন করা চারটিখানি কথা নয়। সেজন্য আরশে আজিমের মালিককে আমরা শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের অন্যতম আয়োজক জুবায়ের সহজ সরল একজন মানুষ হিসাবেই জানি, এবং এই মাহফিলে এবার সহ তৃতীয় দফা আমার আসার সুযোগ হয়েছে। এর আগে সাধারণত কোনো মাহফিলে পরপর 3 বার যাওয়ার রেকর্ড আমার খুব বেশি নাই, কিন্তু তার কর্মকাণ্ড, তার সাথে থাকা টিম, ইয়াং ছেলেফেলে যারা আছে, দ্বীনের পথে চলার জন্য যারা চেষ্টা করেন, তাদেরকে দেখে আমার সুধারণা হয়েছে। ওয়ালা উযাক্কি আলাল্লাহি আহাদা, আল্লাহ ভালো জানেন যে তারা আল্লাহর জন্য কাজ করছে, এবং এই মাহফিল এবং এই জাতীয় যে মাহফিলগুলোতে আয়োজকদের কোনো দুনিয়াবি ধান্দা থাকে না, বাহবা নেওয়ার মানসিকতা থাকে না। দ্বীনের দাওয়াতের উদ্দেশ্যে যদি আমরা কাজ করতে পারি, তাহলে পুকুরের এক প্রান্তে ধাক্কা দিলে, পানিতে নাড়া দিলে অনেক সময় দেখা যায় অপর প্রান্তে পানির ধাক্কার কারণে নড়নটা অনেক পরে যায় হয়, কিন্তু হয়। ইখলাসের তরি কখনো ডুবে না।
উদ্দেশ্য যদি হয় আল্লাহকে সন্তুষ্ট করা, মানুষের হেদায়েত, তাহলে হেদায়েত কিছু না কিছু মানুষের হবেই হবে, আজ নয় কাল হবেই হবে। আর হেদায়েত কারোর যদি নাও হয়, উদ্দেশ্য যদি আল্লাহকে সন্তুষ্ট করা হয়, তাহলে সেক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে আজর এবং বিনিময় এর সাথে সংশ্লিষ্টদের সবাই পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাসের সাথে আল্লাহ সন্তুষ্টির জন্য সকল দিনী কাজ আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, রাত কম হয় নাই, খুবই সীমিত সময়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আমি কয়েকটি কথা বলি, এরপর আপনাদের করা বিভিন্ন প্রশ্ন আছে সেগুলোর উত্তরে চলে যাব ইনশাআল্লাহ। আমার আগে আমার ভাই মুফতি মোহাম্মদ আলী গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। ফেনী থেকে আগত অত্র অঞ্চলেরই বৃহত্তর নোয়াখালীর কৃতি সন্তান, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা তাঁর আলোচনার উপকারী কথাগুলো অনুযায়ী আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, সুনানে আবু দাউদে বর্ণিত আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটি হাদিস আমি তেলাওয়াত করেছি। এই হাদিসে আমাদের এই সমাজের বেশিরভাগ মানুষের একটা রোগের ট্রিটমেন্ট সম্পর্কে আলোকপাত করা হয়েছে। আর সেই রোগটা হলো ঝগড়াঝাটি করা, বিতর্ক বৎসা করা, গন্ডগোল ফাসাদ করা, লাগালাগি করা। এটা আমাদের প্রত্যেকটা মানুষের মানবীয় প্রকৃতিতেই আছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। মানুষ ঝগড়াটে স্বভাবের, মানুষের মধ্যে ঝগড়া করা, বিতর্ক করা, বৎসা করা, গন্ডগোল ফাসাদ করা, এই প্রবণতা মানুষের মধ্যে কম বেশি থাকে। এই মানবীয় প্রাকৃতিক এবং প্রবৃত্তিগত যে দুর্বলতা আছে, ইমানদারের সাফল্যের জায়গা হলো সে আল্লাহকে খুশি করবার জন্য, তার আখেরাতকে উন্নত করবার জন্য, নিজের করবার জন্য সে নিজের বিরুদ্ধে সংগ্রাম করে, আত্মশাসন করে ঝগড়াঝাটি করা, বিতর্ক বৎসা করা, গন্ডগোল ফাসাদ করা, এই বদস্বভাবটা থেকে নিজেকে বাঁচানোর, সরিয়ে আনার জন্য প্রাণপণ চেষ্টা করবে, নিজের সঙ্গে নিজে লড়াই করবে। এটা যদি করতে পারে তাহলে সে জান্নাতের পথে অনেক দূর অগ্রসর হয়ে যেতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটি আমি পাঠ করেছি সেখানে তিনি ইরশাদ করেছেন, আনা যাইমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাতি লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিব্বা। যদি আল্লাহর কোনো বান্দা কোনো ব্যাপারে ঝগড়াঝাটি করার মতো ইস্যু তার তৈরি হয় এবং ওই ইস্যুতে সে সত্য এবং হকের উপরে আছে, সে যেটা বলছে এটা সত্য, সে নিজেও জানে, তারপরেও সে ঝগড়াঝাটি, গন্ডগোল ফাসাদ এটা যদি এড়ায়া যায়, সে ঝগড়াঝাটি থেকে দূরে সরার জন্য সে ওখান থেকে সরে যায়, প্রয়োজনে চুপ হয়ে যায়, অথচ সে যা বলছে সত্য, তারপরও ঝগড়া বাড়াতে চায় না, কমাতে চায়, নীরব হয়ে যায়, সরে যায়, ঝগড়া বন্ধ করার জন্য সে যত রকমের ব্যবস্থা আছে সব চেষ্টা করে, এড়ায়া যায় ঝগড়াটা। যে আমি বাহ্যিকভাবে একটু হেরে গেলাম, মনে হচ্ছে আমি হেরে গেছি কারণ আমি কথা বাড়াইলাম না। অনেকে মনে করবে কথা বাড়াইলো না কেন, তাহলে মনে তার দুর্বলতা আছে। মনে করুক, কিন্তু আমি তো জানি যে আমি সত্যের উপরে প্রতিষ্ঠিত। সে সত্যের উপরে প্রতিষ্ঠিত, সে জানে, তারপরও সে ঝগড়াঝাটি, গন্ডগোল ফাসাদ যদি এড়ায়া চলে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তির জন্য জান্নাতের এরিয়ার মধ্যে একটি প্রাসাদ আল্লাহর কাছ থেকে পাইয়ে দেওয়ার দায়িত্ব আমি নিলাম। ভাইরা আমার, আপনি যখনই কোনো গন্ডগোল ফাসাদের মধ্যে পড়বেন, অনলাইনে, অফলাইনে, ফেসবুকে, সরাসরি, যেভাবেই হোক, আপনি একটা কথা বলছেন, আরেকজন আপনার কথার পাল্টা আরেকটা বলছে, তর্ক করছে আপনার সাথে। আপনি দেখলেন যে আমি এখন যদি জবাব দিতে যাই কথা বাড়বে, বাড়তে বাড়তে বিশ্রী একটা সিচুয়েশন তৈরি হতে পারে। থাক, আমি হাসি মুখে কিছু না বলে অন্য কথায় চলে গেলাম, অন্যদিকে চলে গেলাম। এতে যদি আশপাশের লোকরা আমাকে দুর্বল মনে করে করুক, কেউ যদি ভুল ধারণা করে করুক, আমি অন্তত কথা বাড়াবো না। শুধুমাত্র কেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জন্য জান্নাতের মধ্যে প্রাসাদের দায়িত্ব নিয়েছেন, সেজন্য।
এইরকম যদি করা যায় ভাইরা আমার, সেটা হবে ইমানি পরীক্ষায়, তাকওয়ার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার নামান্তর। মুশকিল হলো ইবলিসকে নিয়ে। ইবলিস আপনার মনের মধ্যে ওয়াসওয়াসা দিবে, বলবে যে মাথা ঠিক আছে তোর, তুই এখন যদি চুপ থাকস, তুই যদি জবাব না দেস, তাহলে এরা সবাই মনে করবে তুই বোগাস, তুই ভুলের মধ্যে আসস, তাহলে মানুষকে তোর সম্পর্কে ভুল ধারণা দিতে দেওয়া যাবে না, সত্যের পক্ষে লড়ে যেতে হবে। এই লাগাই দিল আর কি লেজগা। এরকম মন মানসিকতা আমাদের মধ্যে শয়তান তৈরি করে না, যে না চুপ থাকা যাবে না। অনেক লোক আছে দেখবেন, উনি বাতিলের আতঙ্ক আছে না, ফেসবুকেও বাতিলের আতঙ্ক, অনলাইন অফলাইনে সব জায়গায় উনি কিসের আতঙ্ক, কিন্তু দেখা যায় উনি নিজেই বাতিল। উনি বাতিলের আতঙ্ক নিজের মনে করে, অথচ উনি নিজেই কি। বিশেষ করে আমাদের তর্ক বিতর্ক যেগুলো আজকাল হয়, বেশিরভাগ তর্ক বিতর্কই হলো বেহুদা, আজাইরা, অযথা। এর সাথে আমাদের তেমন কোনো কিছু স্বার্থের সম্পর্কিত নাই। বিশেষ করে আজকাল যুবক পোলাপাইন দেখবেন যে এই দল না এই দল, তর্ক হয় না, হয় না? এইটা বুঝি কোনো তর্কের ইস্যু হতে পারে মুসলমানের? আরে যার ভিতরে ঈমান নাই, এর সময়ের কোনো মূল্য নাই, ভ্যালু নাই, তার লাইফ নাই, জান্নাত নাই, জাহান্নাম নাই, আখিরাত নাই, তার ভিশন, তার দৃষ্টি সীমিত একটা জায়গা পর্যন্ত। মুসলমানের দৃষ্টি তো অনেক দূর পর্যন্ত, শুধুমাত্র এই তথাকথিত খেলাধুলার আসর টাসর এগুলা না, এইগুলার সব গণ্ডি পেরিয়ে, জীবনের গণ্ডি পেরিয়ে, কবরের গণ্ডি পেরিয়ে, কিয়ামতে হিসাবের নিকাশের গণ্ডি পেরিয়ে, সমস্ত সিরাত মিজান সব গণ্ডি পেরিয়ে এরপরে হয় জান্নাত নয় জাহান্নাম। ওই দুটি গন্তব্যের যে কোনো একটি হবে, সেটি মাথায় রেখে যে কোনো পাগলামি, মাতলামি এবং বোকামি, নির্বুদ্ধিতায় মুসলমান কখনো মাথা দিতে পারে। কিন্তু আমাদের মাথা ব্যথা আজ কত অযথা বিষয় নিয়ে, কত বেহুদা বিষয় নিয়ে, কত অনর্থক বিষয় নিয়ে আমরা আমাদের বাক্য ব্যবহার করছি, আমাদের কিবোর্ড মধ্যে আমরা আমাদের মানে টাইপ করছি, সময় নষ্ট করছি, আমাদের মাথাগুলো নষ্ট করছি, বিতর্ক বর্ষা করছি কি নিয়ে? এমন একটা জিনিস নিয়ে যে আল্লাহর জমিনে এর চাইতে আরেকটা বেহুদা জিনিস খুঁজে পাওয়া কঠিন। ঠিক না ঠিক ভাইরা আমার? মুহতারাম হাজিরিন, অনেকে আবার বিতর্ক বর্ষা করেন দ্বীনের নামে। হ্যাঁ, দ্বীনের নামে বিতর্ক বর্ষা আপনি করতে পারেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে আহলে কিতাবদেরকে বলেছেন, ঈমানদারদেরকে বলেছেন, আহলে কিতাবদের সাথে যদি তোমাদের বিতর্ক বর্ষা করতে হয়, তাহলে বিতর্ক বর্ষা করবা বিল্লাতি হিয়া আহসান, সর্বোত্তম উপায়ে, সর্বোত্তম সুন্দর উপায়ে। তোমার বিতর্ক থেকে আতরের গ্রান, ফুলের সৌরভ ছড়াবে। তোমার বিতর্ক থেকে নোংরামো, দুর্গন্ধ, বাজে কথা, অশ্লীল কথা, কোনো মুসলমানকে আক্রমণ করে কথা বলা, কোনো আহলে কেবলাকে তুচ্ছ-তাচ্ছিল্য করা, তার সম্পর্কে জাজমেন্টাল মন্তব্য করে নিজের ঈমানকে নষ্ট করার মতো পাগলামো, এরকম হেয়ালিপনা, এরকম নির্বুদ্ধিতা, এরকম দায়িত্ব জ্ঞানহীনতা কোনো জান্নাত প্রত্যাশী মুসলমান করতে পারে না। কিন্তু আমরা রাত দিন দেখবেন অনেক ভাইরা আছে, আমরা এই কাজগুলা করি। ঠিক না ঠিক ভাইরা আমার? ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলতেন, আমরা হুজুররা গন্ডগোল করব, একজন আরেকজনের বিরুদ্ধে বলবো, গোষ্ঠী উদ্ধার করব, আপনারা সাধারণ পাবলিক এগুলাতে জড়ায়া আপনাদের কি লাভ রে ভাই? আপনাদের লাভটা কি? আল্লাহর ওয়াস্তে যদি আপনি কোনো কিছুকে সত্য এবং সঠিক মনে করেন, অবশ্যই সে সত্য সঠিককে আপনি ইতিবাচকভাবে প্রচার করতে থাকেন। যদি কোনোটাকে অসত্য, বাতিল মনে হয়, আপনি সেটার বিরুদ্ধে অবশ্যই অবস্থান নেন, অবশ্যই অসৎ কাজের বাধা প্রদান করেন। কিন্তু আপনার সে বাধা প্রদান থেকে, আপনার সে বিতর্ক থেকে, আপনার সে মন্তব্য, পাল্টা মন্তব্য থেকে ফুলের সৌরভ ছড়াইতে হবে। কারণ দিন শেষে আপনি মুসলমান, আপনি ঈমানদার, আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা থেকে কখনো বাজে গন্ধ বের হওয়ার কথা কল্পনাও করা যেত না। খুলাফায়ে রাশেদার অনুসারী আপনি সাহাবায়ে কেরামের আদর্শের সন্তান। আপনার বাক্য আলাপ থেকে, আপনার আলাপচারি থেকে বাজে কিছু বের হতে পারে না। এজন্য মুসলমান যদি কখনো কারোর সাথে বিতর্ক করা ছাড়া কোনো উপায় না থাকে,
তো সেটাও করবে সর্বোত্তম সুন্দর উপায়ে। সেখানে হাসি মাখা কথা থাকবে, সেখানে দরদ থাকবে, সেখানে মায়া থাকবে, সেখানে স্নেহ থাকবে, সেখানে ভালোবাসা থাকবে, সেখানে আপন করার মানসিকতা থাকবে। সেখানে নিজেকে কিছু মনে করে, নিজেকে অনেক বড় মনে করে, নিজেকে জান্নাতীর সার্টিফিকেটধারী মনে করে অন্যদের বিরুদ্ধে বিষোদ্গার অনলাইনে অফলাইনে করবে না। ভাইরা আমার, কত বিষয় আছে আপনি দেখবেন রাস্তায়, অনেকে দেখবেন যে পাবলিক বাসে উঠছে, কোন একটা বিষয় নিয়ে হয়তো আলাপ আলোচনা উঠছে, তো দেখবেন যে অনেকে সেই আজাইরা বেহুদা আলাপে, যার সাথে তার কোনো স্বার্থের সংশ্লিষ্ট নাই, সে ওটার সাথে জড়ায় গেছে। জড়াইয়া এমন জমজমাট তর্ক শুরু করছে যে যে স্টেশনে নামার কথা স্টেশন পার হয়ে গেছে, কয় যাক আবার আরেক গাড়িতে ফিরে আসবো, তারপরও তর্ক শেষ করতে চাই। আছে না নাই? ভাইরা আমার, চায়ের দোকানগুলোতে আমাদের দেশে দেখবেন, আল্লাহু আকবার, কত রকমের বেচাল। এটার আমি নাম দিছি উন্মুক্ত টকশো। টকশো তো হয় 1 ঘন্টা আধা ঘন্টার রাজনৈতিক টকশো, গন্ডগোল হয়, ফাসাদ হয়, তর্কাতর্কি হয়, হাতাহাতিও হয়। কিন্তু চা দোকান এমন একটা টকশো, এখানে আলোচক একজন পরে আরেকজন পরিবর্তন হতে থাকে, উপস্থাপক পরিবর্তন হতে থাকে, মাগার টাকশো শেষ হয় না। সকালে শুরু হয়, ওই রাত 9টা 10টা 11টা পর্যন্ত। এক বুড়া বাইর হয়, আরেক বুড়া আসে, একজন বাইর হয়, আরেকজন আসে। দেশের যত গুরুত্বপূর্ণ বিষয় আছে এগুলো নিয়ে খুব গুরুগম্ভীর আলোচনা, এগুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ, দেশের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, এসব আলোচনাগুলো চায়ের দোকানগুলোতে চরম আকারে হয়। ঠিক না বেঠিক? আহা, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানুল্লাহ বলতেন, 20 বছর 30 বছর ধরে চার দোকানে বসে বসে যারা আড্ডা মারছেন আর এই ফাও পেঁচাল পারছেন, আমল নামায় কয়টা সওয়াব লেখা হয়েছে বলেন? ওই টাইমটাতে চায়ের দোকানে যে জন্য আসছেন, কাজটা সেরে গিয়ে মুরব্বী মানুষ যদি বুড়ির সাথে চাচির সাথে বসে একটু প্রেম মোহাম্মত ভালোবাসার আলাপ সালাপ আর খুনসুটি করেন, তাহলে আপনার আমল নামাতে সওয়াব লেখা হবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জীবনের প্রত্যেকটা বিষয়ের হিসাব দিতে হবে। বেহুদা কোনো বিষয় একজন মুমিনের এনার্জি, তার বিবেক, তার বুদ্ধি, তার সময়, তার কথা, তার লেখা, তার ভাবনা কোনো অবস্থাতে ব্যয় হতে পারে। মুসলমানের প্রতিটা সেকেন্ড দামি, প্রতিটা মুহূর্ত দামি, প্রতিটা সময় তার মূল্যবান, মহামূল্যবান। কারণ এটা দিয়ে সে হয় জান্নাত কামাতে পারে, আর এটার অপব্যবহারের কারণে তার জাহান্নামে যেতে হতে পারে। এই জন্য বেহুদা তর্ক ছাত্রদের মধ্যে দেখবেন আছে, অফিস কলিগদের মধ্যে দেখবেন আছে, রাস্তাঘাটের মধ্যে দেখবেন আছে, চায়ের দোকানে দেখবেন আছে, মহিলাদের মধ্যেও দেখবেন যে 2-4 মহিলা একসাথে হয়েছে, কোন একটা ইস্যু নিয়ে শুরু হয়েছে গন্ডগোল ফাসাদ, হইতে হইতে সেটা হাতাহাতি চুলাচুলি মারামারি পর্যন্ত হয় কি হয় না বলেন? আপনি আমি যদি ভালো মুসলমান হতে চাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জান্নাতের দায়িত্ব নেই, সেটা যদি আমরা চাই, জান্নাতে যাওয়া নিশ্চিত যদি করতে চাই, তাহলে সেক্ষেত্রে এই বেহুদা তর্ক বর্ষা এড়ানোর কোনো বিকল্প নেই। আমি জীবনে এরকম কিছু নেক মানুষ দেখেছি। আমি সবসময় চেষ্টা করি কোনো মানুষের ভিতরে নেক কোনো গুণ থাকলে যদি আমার কাছে মনে হয় মাশাআল্লাহ হাদিসের উপরে এই আমলটা তো আমার মধ্যে এতটা নাই, মাশাআল্লাহ এই লোকটার মধ্যে অনেক বেশি আছে, আমি তখন তার পেছনে ছুটাছুটি করি, তার পেছনে ঘোরাঘুরি করি। অনেক জেনারেল শিক্ষিত ভাই আছেন, অনেক সাধারণ শিক্ষিত ভাই আছেন, আমি ব্যক্তিগতভাবে তাদের পেছনে পেছনে ঘুরি, তাদের সাথে সম্পর্ক রাখি, তাদের সাথে পারিবারিক সম্পর্ক গড়ে তুলি, বন্ধুত্ব গড়ে তুলি এবং চেষ্টা করি তাদের সান্নিধ্যে বসার। কারণ আমি দেখছি যে হাদিসের এই কথাটা আমিও জানি, মানুষকেও বলি, আমার মধ্যে নাই কিন্তু ওই লোকটার মধ্যে গুণটা আছে, তিনি এটাকে ইমপ্লিমেন্ট করতে পারছেন, তো তার সাথে উঠা বসা করলে, চলাফেরা করলে তিনি কিভাবে এই সময় হাদিসের উপর আমল করেন, ওইটা বারবার দেখতে দেখতে নিজের মধ্যে আমল করার প্রেরণা তৈরি হয়, নিজের মধ্যে আমলের অভ্যাস গড়ে ওঠে। এই জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সৎসঙ্গ এবং নেককারদের মানুষ সাথে থাকতে হবে, তাহলে সে ভালো গুণগুলো আমাদের মধ্যে আসবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, তো আমি এরকম কিছু মানুষ দেখেছি, বহু মানুষ দেখেছি, আপনারাও দেখবেন, আশেপাশে একটু খেয়াল করে দেখেন যে হয়তো অনেক বেশি নামি দামি কোনো আলেম ওলামাও না, বা কোনো আলেমই না বেচারা, কিন্তু তার মধ্যে গুণ আছে। কি গুণ? দেখবেন কোন বিষয়ে গন্ডগোল তর্ক তুমুল আকারে শুরু হবে, এখন উনি মিটমিট করে হেসে দিয়ে আস্তে করে অন্যদিকে কথা সরাই দিছে, বা বলছে ঠিক আছে ভাই তাহলে আমি আসি, ভাই ঠিক আছে আপনারা কথা বলেন তাহলে ভাই আমি আসি।